জিনা করে ফেলেছি, আমার শাস্তি দে। বুঝতে পেরেছি আমার কবরে জাহান্নাম, জাহান্নাম ছাড়া উপায় নাই। নবীজি বার করে চেহারা ঘুরায় নেন। মহিলা বার করে আমার নবীর কাছে দাঁড়ায় বলেন, পয়গম্বর, জিনার কারণে আমার পেটের মধ্যে বাচ্চা চলে আসছে। নবী আমার ডেকে বললেন, মা যাও না, যাও, চলে যাও, এখন তোমার পেটে বাচ্চা নিয়ে তোমার শাস্তি দিতে পারবো না। যেদিন তোমার বাচ্চা জমিনে আসবে সেই দিন আমার কাছে আসবা। মহিলা চলে যায়, লম্বা দিন পরে আবার বাচ্চাটারে কোলে করে নিয়ে আসছে নবীজির কাছে। ওগো পয়গম্বর, এই বাচ্চা আমার এখন আর পেটে নয়, এই বাচ্চা আলাদা, আমার শাস্তি দিয়ে দে। আমি জাহান্নামের আসামি হইয়া জমিন থেকে বিদায় নিতে চাই না। নবী আমার ডেকে বলেন, মাগো, বাচ্চাটার দিকে তাকায় দেখলে এখন অনেক ছোট মনে হয়। এই ছোট বাচ্চাকে আমি রেখে তোমার শাস্তি দিতে পারি না, কারণ এই বাচ্চাটা এখন মায়ের আদর যত্ন, মায়ের খাবার খুব বেশি দরকার। যাও মা, চলে যাও। যেদিন তোমার বাচ্চাটা এতটুকু বড় হবে, নিজের হাঁটা নিজে হাঁটতে পারে, নিজের চলা নিজে চলতে পারে, সেই দিন আমার কাছে আসবা, আমি তোমার শাস্তি দিয়া পবিত্র বানায় দেব। মহিলা আবার চলে যায়, আর চোখ দিয়ে পানিগুলো টপ টপ করে পড়ে, আর ডেকে ডেকে বলে, আয় আল্লাহ, আমার হায়াত একটু বাড়া দাও, সন্তান যেন বড় বানাইয়া আমার নবী আমার শাস্তি দিয়ে যেন জমিন থেকে বিদায় করে দেয়। এর আগে যেন আমি জমিন থেকে বিদায় না হই গো আল্লাহ, কারণ জাহান্নামের আসামি হয়ে বিদায় নিতে চাই না, কবরের আযাব নিয়ে কবরে যাইতে চাই না, কারণ কবরে যদি গুনাহগার হয়ে যায় তাইলে কবরের শাস্তি আমি শাস্তি ভোগ করতে পারবো না। লম্বা দিন পরে মহিলা আবার ফিরে আসছে, এখন বাচ্চাটাকে কোলে থেকে নামায়া হাঁটায়া হাঁটায়া নবীজির দরবারে নিয়ে আসছে। একটা শক্ত রুটি বাচ্চার হাতে ধরায় দিয়া নবীজির দিকে তাকায় বললেন, পয়গম্বর, আমার এই বাচ্চাটার দিকে তাকায় দেখেন না, বাচ্চাটা এখন নিজের খাবার নিজে খাইতে পারে, নিজের হাঁটা নিজে হাঁটতেও পারে, আর আমারে ঘোরান না, আমারে শাস্তি দিয়ে দে। রহমাতুল লিল আলামিন মহিলার ব্যাপারে সাহাবায়ে কেরামদেরকে বললেন, মাটির মধ্যে তাকে গাড়ো। যেহেতু মহিলাটা বিবাহিতা ছিল, বিবাহিতা কোনো মহিলা অথবা বিবাহিত কোনো পুরুষ যদি জিনা করে, তার শাস্তি হলো কোমর পর্যন্ত, মহিলা হলে বুক পর্যন্ত মাটির মধ্যে গেড়ে তারপরে তাকে পাথর নিক্ষেপ করে জমিন থেকে বিদায় করে দাও। এমন করে পাথর নিক্ষেপ করা হয়, মহিলাকে চোখ পাথর নিক্ষেপ করা হয়, রক্তের ফুটাগুলো ছিটে 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 পড়ে। একটু সাহাবীর হাতে এসে রক্তের ফোঁটা পড়লো, ঘৃণা করে বুঝতেছেন আর বলতেছেন, আফসোস, জিনা করেনি কোনো মহিলার রক্ত আমার শরীরে এসে লাগলো। পয়গম্বর ডাক দিয়া বললেন, সাহাবী সাবধান, এই মহিলাকে এখন আর জিনা করেনি বলবা না, সাবধান, যদিও সে শয়তানের ধোঁকায় পড়ে জিনা করে ফেলেছে, কিন্তু এই মহিলা এমন পাক্কা সাচ্চা দিলে তওবা করেছে। আমার এই তওবা যদি মদিনার সব গুনাহগারদের মাঝে ভাগ করে দেওয়া হয়, সবার গুনাহগুলো আমার আল্লাহ মাফ করে দিবে। দুনিয়ার মুসলমানেরা, দিন শিক্ষা অর্জন করলে কি হয়? দিন শিক্ষা অর্জন করলে নিজের ছোট মনে হয়, আমি তো কিছুই শিখতে পারলাম না। শিক্ষা অর্জন করলে এইটা হয়, নিজের মধ্যে যে জ্ঞানের স্বল্পতা আছে এটা অনুভূতি হয়। শিক্ষা অর্জন করলে কি হয়? নিজের গুনাহগার মনে হয়। দ্বীনি জ্ঞান অর্জন করলে কি হয়? রবের কাছে নিজের আসামির মতো মনে হয়। শিক্ষা অর্জন করলে, দ্বীনি শিক্ষা অর্জন করলে কি হয়? জাহান্নাম থেকে বাঁচার উপায় হয়। দ্বীনি শিক্ষা অর্জন করলে কি হয়? জান্নাতের রাস্তা ক্লিয়ার হয়ে যায়। এই জন্য দেখো না, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরেও মনের মধ্যে বড় ভয়। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুর হাতটা ধরে ধরে মাঝে মাঝে বুকের সাথে লাগায় বলতেন, এরে হুযায়ফা, তোর কাছে তো আমার নবীর সব গোপন লিস্টি মুনাফিকদের আছে,
একটু বলো না আমার নামটা মুনাফিকদের লিস্টে আছে কিনা? হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বলতেন, ভাই আছে সেটাও বলবো না, নাই সেটাও বলবো না। হযরত ওমর ফারুক বলেন, তাইলে এতটুকু বলো, আমি মারা গেলে তুমি আমার জানাজায় আসবা না, মুনাফিকদের জানাজায় যাও না। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমিরুল মুমিনিন কি বলেন আপনি? আপনি মারা গেলে কেন আপনার জানাজায় যাব না? অবশ্যই জানাজায় যাব। হযরত ওমর কান্না করেন আর বলেন, তাইলে বোধহয় বুঝতে পেরেছি আমার নামটা মুনাফিকদের খাতায় নাই। একদিন দিলের তাসাল্লি পায়, আবার পরের দিন জিজ্ঞাসা করে, হুযায়ফা বলতো আমার নামটা মুনাফিকের খাতায় আছে কিনা? অথচ তোমার আমার অবস্থা দেখো তো, এত গুনাহ এত গুনাহ এত গুনাহ। আমি তো প্রায় বলি তাসবিহ ছেড়ে গেলে যেমন দানা একটার পর একটা পড়তে থাকে, তোমার আমার জীবনে তেমন গুনাহ একের পর এক চলতেছে। ওই ফেসবুকের মাধ্যমে গুনাহ, ইউটিউবের মাধ্যমে গুনাহ, গুগলের মাধ্যমে গুনাহ, হোয়াটসঅ্যাপের মাধ্যমে গুনাহ, পরনারীর সাথে সম্পর্কের কারণে গুনাহ, ওই পরনারীর দিকে তাকাইলা আরেক গুনাহ, মার বাবার সাথে অন্যায় করো আরেক গুনাহ, এই যুবক মানুষের সাথে খারাপ আচরণ করো আরেক গুনাহ, দেশের বিরুদ্ধে চক্রান্ত করো ষড়যন্ত্র করো তো আরেক গুনাহ, উলামায়ে কেরামদের বিরুদ্ধে চক্রান্ত করো ষড়যন্ত্র করো আরেক গুনাহ। বলো তো এই গুনাহ নিয়ে কেমনে আমার মালিকের সামনে দাঁড়াইবা? সাবধান, গুনাহ করলেও গুনাহ নিয়ে মালিকের সামনে দাঁড়ানো যাবে না। মৃত্যুর আগে আগে পাক্কা সাচ্চা দিলে তওবা করে যাওয়া লাগবে। এই জন্য অনুরোধ করে যাই রে বাজার, দিনদার হও। প্রথম নসিহত করলাম জাকিরিন হও, দ্বিতীয় নসিহত করলাম দিনদার হও। সন্তানটাকে দ্বীনি শিক্ষা শেখাও। যদি সন্তানকে শিখাইতে না পারো নিজে শিখো, যদি তাও না পারো তাইলে দিনদার সাথে সম্পর্ক রাখো, আলেমদের সাথে সম্পর্ক রাখো, দিলটারে নরম বানাও, ইমানদার হও, দিনদার হও। চোখে পানি নিয়ে কলবটারে নরম করে কবরে যাও। কারা কারা তৈয়ার আছো? দুই হাত তুলে দেখা, আওয়াজ দিয়ে চিল্লায় জোরে ডাক দাও আল্লাহ। আরো জোরে বলো আল্লাহ, জবান খুলে আল্লাহ। দয়ার মালিক, আমরা সবাই মিলে ওয়াদা করলাম গুনাহ থেকে আমরা তওবা করব, সামনের জিন্দেগি গুনাহ করব না, হারাম রাস্তায় চলব না, শয়তানের রাস্তায় চলব না, দ্বীনের পথে চলব, ইসলামের পথে চলব। আল্লাহ তুমি কবুল করে নাও, কবুল করে নাও। জবান খুলে বলো আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه
قولي يا من يجيب دعاء المزتر في الظلم يا كاشف الضر والبلوى مع السقم قد نام وفدك حول البيت وانتبهوا وأنت يا حي يا قيوم لم تنمي أدعوك ربي حزينا هائما قلقا فارحم بكائي بحق البيت والحرم خدمة القرآن আদর্শ মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই শিক্ষা প্রদর্শনী ও ষষ্ঠ বার্ষিক ওয়াজ মাহফিল। আজকের এই মাহফিলের মুহতারাম সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান আলোচক, এদেশের লক্ষ কোটি মানুষের প্রাণ প্রিয় ব্যক্তিত্ব, আহলুস সুন্নাত ওয়াল জামাআতের একচ্ছত্র তরজুমান খতিবুল উম্মাহ হযরতুল আল্লাম হযরত মাওলানা হাফিজুর রহমান সিদ্দিক কুয়াকাটা হুজুর দামাত বারাকাতুহুমুল আলিয়া, সম্মুখবানে সমবেত দিন প্রিয় ইসলাম প্রিয় দিনদার ইমানদার মুমিন মুসলমান মর্দে মুজাহিদ ভাইরা, মুরব্বী বাবা জিরা, যুবক বন্ধুরা, কচি কাঁচা মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালে অবস্থানরত সম্মানিতা শ্রদ্ধা মা ও বোনেরা, আল্লাহ পাকের শুকর যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে অত্যন্ত দয়া করে মায়া করে মোহাব্বত করে ভালোবেসে আজকের এই কোরআনী মজলিসে, জান্নাতি বাগানে, ইমানদারদের মজলিসে, আল্লাহ ওয়ালাদের মজলিসে, বিশেষ করে আল্লাহ পাকের জাকিরিন ও শাকিরিন বান্দাদের মজলিসে যে রব্বে করিম মৌলাই করিম আপনাকে আমাকে আসার বসার তৌফিক দান করেছেন, সে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে শুকর আদায় করি। আমরা সকলেই জবান খুলে আওয়াজ দিয়ে চিৎকার করে জোরে সরে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহর যে আওয়াজ আপনারা দিয়েছেন, আওয়াজটাকে আর একটু বাড়ানো যায় না? বলেন না, জবান খুলে বলেন না, আর একটু বাড়ানো যায় না? আমাদের কণ্ঠ দান করেছেন কে? ডান হাতের আঙ্গুলটা উঁচা করে চিল্লায় বলেন তো কে দিয়েছেন? সবাই উঁচা করেন, আওয়াজ করে বলেন কণ্ঠ কে দিয়েছেন? যদি আল্লাহ তাআলা কণ্ঠ দিয়ে থাকেন তাহলে কণ্ঠের মালিকও আল্লাহ। যদি আল্লাহ তাআলা কণ্ঠের মালিক হয়ে থাকেন তাহলে কণ্ঠের সর্বোচ্চ আওয়াজ পাওনাদারও কে? আওয়াজ করে জোরে চিল্লায় বলেন। সুতরাং সকলেই জবান খুলে আওয়াজ করে প্রাণ উজাড় করে দিল খুলে জবান খুলে বলুন আলহামদুলিল্লাহ। মাহফিলগুলোতে যখন আসবেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এই জিকিরগুলো পারলে জবান খুলে করবেন। জিকিরে অনেক লাভ আছে, তাসবিহগুলো বেশি বেশি পড়লে অনেক লাভ, জিকিরে অনেকগুলো লাভ আছে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এই জিকিরে অনেক লাভ। এর মধ্যে আজকে তিনটা লাভের কথা বলবো। এক নম্বর লাভ, জিকিরে কলব সাফ হয়। বলেন এক নম্বর লাভ কি? প্রত্যেকের কথা বলতে হবে, এটা ক্লাস। এক নম্বর কি? কলব সাফ হয়। দ্বিতীয় নম্বর, কিয়ামতের ময়দানে মিজানের পাল্লায় নেকের পাল্লা ভারী হবে। দ্বিতীয় নম্বর কি হলো? নেকের পাল্লা ভারী হয়, মিজানের নেকের পাল্লা ভারী হবে। তিন নম্বর, বেশি বেশি জিকির করলে জান্নাতের মধ্যে
ফলওয়ালা ছায়াওয়ালা গাছ তৈরি হয়। জবান খুলে আওয়াজ দিয়ে জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য জিকির করা যাবে তো? আরো জোরে বলেন, আওয়াজ করে এবার সবাই বলেন সুবহানাল্লাহ। হয় না, এই আওয়াজে চলবে না, আরো জোরে সুবহানাল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ, আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। হয় না, আরো জোরে আল্লাহু আকবার। দেখেন, আল্লাহ তাআলা জন্মগতভাবে আপনার আমার দিলটাকে পরিষ্কার করে রেখেছেন, কলবকে পরিষ্কার করে রেখেছেন। কিন্তু আপনার আমার গুনাহের কারণে দিলটার মধ্যে ময়লা ধরে যায়, জং ধরে যায়, দাগ পড়ে যায়। কারণ রাসূল বলেন, ইদা আযনাবাল আবদ নুকিতাত ফি কলবিহি নুকতাতান সাউদা। বান্দা যখন গুনাহ করে বান্দার কলবের মধ্যে কালো দাগ পড়ে যায়। বান্দা একটা গুনাহ করেছে, বান্দার কলবের মধ্যে একটা কালো দাগ পড়ে গেল। দ্বিতীয় গুনাহ করেছে, কলবের মধ্যে আরেকটা কালো দাগ পড়ে গেল। আবার গুনাহ করেছে, কলবের মধ্যে আবারও কালো দাগ পড়ে গেল। এমন করে বান্দা গুনাহ করতে করতে কলবের মধ্যে কালো দাগ পড়ে পড়ে পরিষ্কার কলবটা দাগ যুক্ত হয়ে যায়, কালো হয়ে যায়। যেই মানুষটার দিল কালো হয়ে যায়, ওই মানুষটার দিল ভালো না, সেই মানুষটার দিল খারাপ। এই জন্য নবী বলেন, আলা ইন্না ফিল জাসাদি লামুদগা ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু। পয়গম্বর বলেন, তোমাদের প্রত্যেকের শরীরের মধ্যে একটা ছোট্ট গোশতের টুকরা আছে। এই গোশতের টুকরাটা যখন খারাপ হয়ে যায়, পুরো মানুষটাই তখন খারাপ হয়ে যায়, পুরো বডিটাই তখন খারাপ হয়ে যায়। যখন গোশতের টুকরাটা ভালো হয়ে যায়, পুরো বডিটাই তখন ভালো হয়ে যায়। পয়গম্বর বলেন, গোশতের টুকরার নামটা কি জানো? আলা ওয়াহিয়াল কলব। গোশতের টুকরার নাম হলো কলব। তার মানে যেই মানুষটার কলব ভালো, সেই মানুষটার চিন্তা চেতনা ভালো, ব্রেইন ভালো। যেই মানুষটার কলব ভালো, সেই মানুষটার চোখ ভালো। যেই মানুষটার কলব ভালো, সেই মানুষের জবান ভালো। যেই মানুষটার জবান কলব ভালো, সেই মানুষের কান ভালো। যেই মানুষের কলব ভালো, সেই মানুষের হাত ভালো। যেই মানুষটার কলব ভালো, সেই মানুষটার পা ভালো। যেই মানুষের কলব ভালো, সেই মানুষের লেনদেন ভালো। যেই মানুষের কলব ভালো, সেই মানুষটার পারিবারিক জীবন ভালো। যেই মানুষের কলব ভালো, সেই মানুষটার রাষ্ট্রীয় জীবন ভালো। যেই মানুষটার কলব ভালো, সেই মানুষটার সিরত সুরত লিবাস পোশাক ভালো। যেই মানুষটার কলব ভালো, তার রাজনৈতিক জীবনটাও ভালো। যেই মানুষটার কলব ভালো না, তার গোটা জিন্দেগির কোনো কিছুই ভালো না। এই জন্য আমার দেশ থেকে যারা 16 বছর বসে বসে বিদেশের টাকা পাচার করেছে, আসতে বলেন কেন, জোরে বলেন। রিজার্ভ ফান্ড যে পরিমাণ আমার বাংলাদেশে, এর থেকে দ্বিগুণ টাকা শুধু তারা বিদেশ পাচার করেছে। বোঝা গেল এদের কলব কারো ভালো না। ঠিক না তো? 16 বছর বসে বসে এরা এদেশের টাকাগুলো পাচার করেছে। আপনাদেরকে শুধু দেখানো হয়েছে, পদ্মা ব্রিজ করা হলো, এলিভেটেড এক্সপ্রেস ওয়ে করা হলো, মেট্রো রেল করা হলো। আসলে তো এগুলো আইওয়াশ করা হয়েছে। এই ছোট্ট ছোট্ট প্রজেক্ট দেখিয়ে হাজারো কোটি টাকা, জনগণের টাকাগুলো নেতার পেটে ঢুকেছে। ঠিক না? ঠিক না? তবে সাবধান, বিগত দিনে আপনাদেরকে হুজুররা বহুবার বোঝানোর চেষ্টা করছে, বুঝেন নাই, বুঝেন নাই। বরঞ্চ কোন হুজুর জোরে কথা বললে তা করে আবার থামায় দিয়েছেন, হুজুর আস্তে কথা কন, এত জোরে কথা কওয়া লাগে না। কথা কন লাগে, এত জোরে কথা বলা লাগে না, কথা আস্তে বলেন। আবার কোন সময় মাহফিল বন্ধ করে দিয়েছেন আপনারা। হুজুর ওয়াজ যেহেতু শুরু করতে করতে আমাকে পর্যন্ত আসছেন, চোর ধরায় দিতেছেন, ডাকাত ধরায় দিতেছেন, এখন আর আপনার এই স্টেজে ওয়াজ করা জায়েজ নাই। কি কথা বলি?
বিগত দিনে অনেক কিছু আপনারা করেছেন। এমনও হয়েছে যে আলেম একটু জোরে কথা বলছে, তার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়া জেলের মধ্যে নিয়ে রেখে দিয়েছেন। এখানে বসার আর মাহফিল করার দরকার নাই। এটা সাবধান থাকেন। দেশের সম্পদ যা পাচার হয়েছে, পারলে সেগুলো ফেরত আনবো। আর নতুন করে কাউকে আমার দেশের টাকা পাচার করতে দেব না, চুরি করতে দেব না, ডাকাতি করতে দেব না, করতে দেব না, ছিনতাই করতে দেব না, রাহাজানি করতে দেব না। আমার দেশটাকে কারো বাবার সম্পত্তি বানাতে দেব না, দেব না। দুই হাত তুলে বলো ঠিক কিনা? দেশটা নয় তো কারো বাপের ভিটা, করবে মন চাহিলেই যখন যেটা। দেশটা নয় তো কারো বাপের ভিটা, করবে মন চাহিলেই যখন যেটা। দেশটা লক্ষ মায়ের ইজ্জতেরই দামে কেনা, মাটিতে মিশে আছে লাখ শহীদের রক্ত কণা। দেশটা লক্ষ মায়ের ইজ্জতেরই রক্তে কেনা, মাটিতে মিশে আছে লাখ শহীদের রক্ত কণা। ঠিক কিনা বলো? বলো না কাকে ছেড়ে কাকে রেখে বলবো কথা, সবই নাটের গরু মার্কিন হলো আসল ফোটা। দেশটা নয় তো কারো বাপের ভিটা, করবে মন চাহিলেই যখন যেটা। দেশ আমার, জনগণ আমার, নেতা আমার, পুলিশ আমার, আর্মি আমার, প্রশাসন আমার, এরা ইন্ডিয়ার কথায় চলে। জীবন দিলাম আমার দেশ স্বাধীন করার জন্য। নেতা আমার দেশে জন্মগ্রহণ করেছে, জনগণ আমার দেশের, প্রশাসন আমার দেশের, মন্ত্রণালয় আমার দেশের, অর্থ আমার দেশের, বাজেট আমার দেশের। কিন্তু দেশ তারা চালাতে চায় কেউ আমেরিকার মতো, কেউ ভারতের মতো। আমার দেশ আমেরিকার মতো চলবে না, ভারতের মতো চলবে না, ইন্ডিয়ার মতো চলবে না। এ দেশ কোরআনের মতো করে চলবে, ইসলামের মতো করে চলবে। দুই হাত তুলে চিল্লায় বলো ঠিক কিনা? আওয়াজ করে বলো। আগামীর দিনে ইসলাম অনুযায়ী দেশ চলবে, কোরআন অনুযায়ী দেশ চলবে। কোন ব্যক্তির পরামর্শ দিয়ে দেশ চলবে না, আল্লাহ এবং রাসূলের পদ্ধতি অনুযায়ী দেশ চলবে। কারা কারা তৈয়ার আছো তো দেখি, দুই হাত উঁচু করে দেখাও। জিকিরে এক নম্বর লাভ, কলব সাফ হয়। বলেন কি হয়? আবার আওয়াজ করে বলেন কি হয়? হ্যাঁ, যে বলছিলাম যে গতকাল দেখলাম মানুষ ভালো মানুষের সোহবতে গেলে খারাপ মানুষগুলো ভালো হয়ে যায়। আবার মানুষ যদি খারাপ মানুষের সোহবতে যায়, ভালো মানুষগুলো খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। কি আছে না নাই? জোরে বলেন। গতকাল দেখলাম চরমনায়ের মাহফিল, যে আজকে সকালবেলা মোনাজাত হলো। হযরত পীর সাহেব হুজুর চরমনায়ের বয়ানের পরে জিকির চলতেছে। পুলিশ গুলো আসছে পাহারা দেওয়ার জন্য। মাশাআল্লাহ, এরাও দাঁড়ায় দাঁড়ায় জিকির শুরু করছে। জিকির হলো এমন একটা আমল, যে আমল দ্বারা কলব সাফ হয়। কথা বলেন না? আমাদের দেশের সমস্যা হলো আমরা অনেকে মনে করি জিকির খালি পীর সাহেব আর মুরিদদের কাম, আমাগর কারো কাম না। বিশেষ করে রাজনীতিবিদ যারা, এরা প্রতিদিন মিছিল করতে করতে নিজের মার্কার মিছিল, নিজের নেতার মিছিল আর নিজের দলের মিছিল করতে করতে মুখে ফানা তুলে ফেলবে, গলা ফাটায় ফেলবে। এই কপাল পরার জবান থেকে একবারের জন্য মাওলা পাকের জিকির বের হয় না। ঠিক কিনা বলো? এরা মিছিলটা শুরু করতে গিয়া নারে তাকবীর আল্লাহু আকবার দিয়েও শুরু করতে পারে নাই। কপাল পড়া জাতি। তুই যদি মুসলমানের বাচ্চা হোস, তাইলে মিছিল শুরু হবে নারে তাকবীর দিয়া। ঠিক কিনা বলো? নারে তাকবীর। না, আপনারাও মিছিল পারেন না। নারে তাকবীর, নারে তাকবীর। মুসলমানের মিছিল শুরু হবে এটা দিয়া, জয় বাংলা জয় বঙ্গবন্ধু দিয়া না। আকরে তাকাই রয়েছে, জয় বাংলা জয় বঙ্গবন্ধু দিয়া না। বুঝেন তো, বুঝেন তো? জিকির এমন একটা আমল, যে আমলের কারণে কলব সাফ হয়। পয়গম্বর বলেন, শোনো, তোমাদের প্রত্যেকের শরীরের মধ্যে যে গোশতের টুকরা আছে সেটার নাম হলো কলব। কলব যার ভালো হয়ে যাবে, পুরো মানুষটাই সে ভালো হয়ে যাবে।
কলব যার খারাপ, পুরো মানুষের বডিটাই তার খারাপ। তার মানে কলব ভালো না হওয়ার কারণে মানুষগুলো খারাপ হয়ে যায়। ভালো মানুষগুলো আস্তে 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 করে খারাপ হয়। এই মানুষ কলব খারাপ ওয়ালা মানুষ যদি মেম্বার হয় তাইলে সরকারি সম্পদ চুরি করে, যদি চেয়ারম্যান হয় তাইলে রিলিফের গম চুরি করে, যদি এমপি হয় তাইলে দেশের সম্পদগুলো চুরি করে, আবার যদি প্রধানমন্ত্রী রাষ্ট্রপ্রধানও হয় দেশের সম্পদ চুরি করে 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 বিদেশ পাচার করে। আবার জমিনে এমন কিছু লোক আছে যে মানুষগুলোর কলব ভালো, এই মানুষগুলো যদি আল্লাহ কোনদিন তাদেরকে মেম্বার, চেয়ারম্যান বা এমপি মন্ত্রী হওয়ার দায়িত্ব তাদেরকে দিয়ে দেন, দেশের সম্পদ তারা চুরি করে না, বরঞ্চ দেশের সম্পদগুলো জনগণের মাঝে নিঃস্বার্থে বিলিয়ে দেয়। ওই নোয়াখালীর একজন আছে লক্ষ্মীপুরের আল্লামা খালিদ সাইফুল্লাহ সাহাব দামাত বারাকাতুহুম, একজন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, কিন্তু এত সৎ আর যোগ্যতার সাথে তিনি দেশ চালিয়েছেন। মানুষগুলো বলে হুজুর এবার আপনারে আর শুধু ইউনিয়ন পরিষদে দেখতে চাই না, আপনারে এবার উপজেলায় দেখতে চাই। মাশাআল্লাহ, জনগণ উপজেলায় তারে পাশ করায় দিল। আমার কাছে তো মনে হয় আগামীর দিনের এই এলাকার মানুষ বলবে হুজুর আপনার মতো সৎ যোগ্য মানুষগুলো এবার আমাদের সংসদে দরকার। বলো, কারণ আমার দেশের কলব খারাপ যে চেয়ারম্যানদের, এদের সম্পদ তো ধীরে ধীরে বাড়ে, সম্পদ বাড়ে নাই বরঞ্চ কমেছে। এই জন্য বলবো কলব যার ভালো সেই মানুষগুলোকে যদি আগামীর দিনে রাষ্ট্রের ক্ষমতায় বসায় দেওয়া যায়, এদেশের প্রত্যেকটা মানুষের সম্পদ নিরাপদ থাকবে। দুই হাত তুলা বলো, দুই হাত তুলা বলো, দুই হাত তুলা বলো। এই কলব পরিষ্কার করার একটা যন্ত্র হলো পয়গম্বর বলেন লিকুল্লি শাইইন সিকালা ওয়া সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ। পয়গম্বর বলেন মানুষ প্রত্যেকটা জিনিস জং ধরে গেলে, ময়লা ধরে গেলে পরিষ্কার করার একটা যন্ত্র আছে। মানুষের কলবের মধ্যে যখন ময়লা ধরে যায়, আগেই বলেছিলাম কখন ময়লা ধরে, বলে গুনাহ করলে ময়লা পড়ে, মরিচা পড়ে। এই কলবের ময়লা, দাগ বা জং পরিষ্কার করার যন্ত্র হলো আমার মাওলায়ে পাকের জিকির। এর জবান খুলে বলো না লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এক নম্বর লাভ এটা, বেশি বেশি জিকির করলে কলব সাফ হয়। দ্বিতীয় নম্বর লাভ, বেশি বেশি যদি জিকির করা হয় মিজানের পাল্লায় নেকের পাল্লাটা ভারী হয়ে যায়। এজন্য পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সুবহানাল্লাহি তামলাউ নিসফুল মিজান ওয়াল হামদুলিল্লাহ তামলাউল মিজান। নবী আমার বলেন কেউ যদি সুবহানাল্লাহ বলে তো মিজানের অর্ধেক পাল্লা ভরে যায়, কেউ যদি আলহামদুলিল্লাহ বলে তো মিজানের পুরো পাল্লাটাই ভরে যায়। একটু আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ, দিল থেকে বলেন না আলহামদুলিল্লাহ। সহিহ বুখারীর হাদিসের মধ্যে এসেছে, সর্বশেষ হাদিসে পয়গম্বর বলেন কালিমাতান, দুইটা মন বাক্য আছে, হাবিবাতানি ইলার রহমান, যে বাক্য দুইটা আমার আল্লাহর কাছে অনেক বেশি প্রিয়। কি দুইটা বাক্য? বলে খাফিফাতানি আলাল লিসান, এই জবানে উচ্চারণ করা অনেক সহজ, অনেক হালকা, তবে সাকিলাতানি ফিল মিজান, যদিও জবানে উচ্চারণ করা অনেক সহজ কিন্তু এটা মিজানের পাল্লাটা ভারী করে দেবে। কি বাক্য দুইটা? পয়গম্বর নিজে বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। পড়েন না সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। হয় না? আওয়াজ দিয়ে বলেন
সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। কষ্ট হয়। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। বলেন বলেন বলেন। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে সুবহান আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। কষ্ট হয় কষ্ট হয়। তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো যাকে ধরার তাকে ধরো যাকে ধরার তাকে ধরো তোমার মুঠোয় সবই আল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। এটা হলো জিকিরের দ্বিতীয় নম্বর লাভ। বেশি বেশি যদি জিকির করা হয় কিয়ামতের ময়দানে মিজানের পাল্লা ভারী হয়ে যাবে। 3 নম্বর জিকির করলে লাভ হলো কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আপনাকে আমাকে যেই জান্নাত দিবেন এই জান্নাতের মধ্যে একটা গাছ রোপণ করা হবে। চিল্লায়া জোরে বলেন সুবহানাল্লাহ। কোথায় পাইলাম বাবা? বাইহাকির হাদিসের মধ্যে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজ যেদিন রওনা করলেন প্রথম বাইতুল মাকদাসে নামাজ শেষ করে প্রথম আসমান পার হয়ে 7 আসমানে যখন চলে গেলেন 7 আসমানে গিয়ে তাকিয়ে দেখেন আমাদের জাতীয় পিতা পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 7 আসমানের উপরে বাইতুল মামুরের ওয়ালের সাথে হেলান লাগায়া পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম বসে আছে। জান্নাতের মধ্যে গাছ রোপণ হয়। কেমনে রোপণ হয় এটা বলতে গিয়ে হাদিস নিয়ে আসছে বাইহাকির। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মুসলমানদের জাতীয় পিতার সাক্ষাৎ হইছে। নাম কি? জোরে কয় না? আরো জোরে হয় না এখনো জবান খুলে বলে না, আরো জোরে বলেন। 16 বছরের অভ্যাস তো এজন্য এত তাড়াতাড়ি বলতে পারতেছেন না। অথচ আল্লাহ কুরআনুল কারীমে বলেছেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জাতির পিতা ঘোষণা করেছেন। কে আঙ্গুল চা করেছিল না বলো? আল্লাহ বলেছেন এজন্য আমরা তাকে জাতির পিতা মানি। আল্লাহ যদি না বলতেন তাইলে আমরা পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামকে জাতির পিতা মানতাম না। কারো ব্যক্তিগত আব্বারে যদি জাতির আব্বা বানায় দিতে চায় হয়তো ক্ষমতা যেই কয়দিন থাকবে মানুষ সেই কয়দিন হয়তো না মানলেও কিছু বলবে না, কিন্তু ক্ষমতা যেইতে দেরি হবে পিচ্ছি পিচ্ছি পোলাপান রাস্তার পারে দাঁড়ায় দাঁড়ায় মিছিল দিবে জাতির পিতা ইব্রাহিম অমুক মেয়াই গোরাটি। মিছিল হয় নাই মনে বাংলাদেশ? আসতে বলেন, কারো জোরে বলেন। এই জন্য কারো ব্যক্তিগত আব্বারে জাতির আব্বা বানাইতে চাইবেন না। জাতির আব্বা একজনই, তিনি পয়গম্বর। আরো জোরে কোন? পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম 7 আসমানে
সাথে হালাল লাগিয়ে বসে আছে। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম আমার নবীকে দেখা ডেকে বললেন, পয়গম্বর আমি তো তোমার উম্মতের কাছে আর যেতে পারবো না। লম্বা সময় কথা পরে বলে দিলেন, পয়গম্বর শোনো, তুমি যখন তোমার উম্মতের কাছে যাইবা আমার পক্ষ থেকে কিছু বার্তা নিয়ে যাও, এটা তোমার উম্মতের কাছে পৌঁছে দিবা। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমার আমার নবী সরওয়ারে দু আলাম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চারটা বার্তা দিয়েছেন। বলেন কয়টা বার্তা? এক নম্বর বার্তা, আকরি উম্মাতাকা মিন্নিস সালাম, পয়গম্বর আমার পক্ষ থেকে তোমার উম্মতরে সালাম জানিয়ে দিবা। জোরে বলো, এটা এক নম্বর বার্তা। তাহলে জাতির পিতা আমাদেরকে কি জানাইছেন? সালাম জানাইছেন। জাতির পিতা সেই হওয়ার যোগ্য যিনি মরণের পরেও নবীর মাধ্যমে সালাম পাঠাইতে পারে। আর যে পাঠায় না, এই জাতির পিতা না জাতির জোতা। এটা এক নম্বর বার্তা। দ্বিতীয় নম্বর বার্তা, দ্বিতীয় নম্বর বার্তা, ওয়া আখবিরহুম আন্নাল জান্নাতা তাইয়িবাতুত তুরবাতি, পয়গম্বর বলেন শোনো, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জানিয়ে দিয়েছেন মুহাম্মদ তোমার উম্মতরা যেই জান্নাতের জন্য পাগল, সেই জান্নাতের মাটিটা নরমাল মাটি নয়, বড় সুগন্ধিওয়ালা মাটি। কারণ জান্নাতের মাটি সাধারণ কোন মাটি নয়, এই মাটিটা হবে পয়গম্বর বলেন জাফরান দিয়ে বানানো হবে। জাফরান দিয়ে জান্নাতের মাটি বানানো হলে এই মাটি থেকেও ঘ্রাণ বের হবে। চিল্লায় আওয়াজ করে আল্লাহু আকবার জোরে বলেন। এটা হলো দ্বিতীয় নম্বর বার্তা। তিন নম্বর বার্তা, আজবাতুল মা, পয়গম্বর জানায়া দিয়ে তোমার উম্মতকে, তোমার উম্মতরা যেই জান্নাতের জন্য পাগল, সেই জান্নাতের পানি নরমাল কোনো পানি নয়, পানিটাও হবে অত্যন্ত মিষ্টি পানি। আল্লাহু আকবার আরো জোরে বলেন। চার নম্বর বার্তা, এটা হলো আজকে কথার মূল পয়েন্ট। চার নম্বর বার্তা, ওয়া আন্নাহা তিআ, পয়গম্বর জানায়া দিবা তোমার উম্মত যেই জান্নাতের জন্য পাগল, এই জান্নাতটা কিন্তু ফাঁকা ময়দান থাকবে। আপনারা ভালো করে বুঝে শুনে উত্তর দিবেন। দুনিয়ার সব থেকে ছোট জান্নাতিকে আল্লাহ তাআলা দুনিয়ার 10 গুণ বড় একটা জান্নাত তাকে দান করবেন। এই বিশাল ময়দানটা যদি ফাঁকা থাকলে ভালো লাগবে না, কিছু থাকলে গাছপালা ঘর বাড়ি এগুলো থাকলে ভালো লাগবে না ফাঁকা থাকলে ভালো লাগবে? থাকলে ভালো লাগবে। যেমন আজকের এখানে মাহফিল করা হলো, যদি এখানে সুন্দর লাইটিং এর ব্যবস্থা করা না হতো, স্টেজ করা না হতো, তাইলে দেখতে ভালো লাগতো না। জান্নাতটা ফাঁকা ফাঁকা থাকলে ভালো লাগবে না। কিন্তু পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আল্লাহ যেই জান্নাত দিবে এই জান্নাতটা ফাঁকা থাকবে। তবে জান্নাত যদি গাছপালা লাগায় লাগায় ভরাইতে হয়, ওয়া আন্না গিরাসাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, মুহাম্মদ তোমার উম্মতরে জানিয়ে দিবা, তোমার উম্মত যদি জান্নাতের গাছটা ফাঁকা জায়গায় গাছ লাগাইতে চায় তাইলে যেন সুবহানাল্লাহ বলে। কারণ একবার সুবহানাল্লাহ বললে জান্নাতের মধ্যে একটা গাছ হয়ে যাবে, আলহামদুলিল্লাহ বললে জান্নাতে আরেকটা গাছ হয়ে যাবে, আল্লাহু আকবার বললে জান্নাতের মধ্যে আরেকটা গাছ হয়ে যাবে, লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে জান্নাতের মধ্যে আরেকটা গাছ হয়ে গিয়েছে। আওয়াজ দিয়ে জোরে বলেন সুবহানাল্লাহ। এখন পর্যন্ত যারা একবারও সুবহানাল্লাহ বলেন নাই, একটা গাছও আপনার হয় না। এই জন্য আবার সুযোগ দিলাম, পড়েন। জান্নাতে গাছ হবে, ফলওয়ালা ছায়াওয়ালা গাছ হবে, এই নিয়ত করে বলেন সুবহানাল্লাহ। জান্নাতে একটা গাছ হয়ে গেল। যারা প্রথমবার বলেছেন একটা গাছ হয়েছে, দুইটা গাছ হলো, তিনবার বলেছেন তো তিনটা গাছ হলো, যতবার বলেছে ততবার জান্নাতে গাছ তৈরি হয়ে গিয়েছে। এই যে আবার বলছেন আবার হয়ে গেল। এবার বলেন আলহামদুলিল্লাহ।
জবান খুলে আওয়াজ দিয়ে জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। এবার জবান খুলে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন বলেন বলেন, জবান খুলে আওয়াজ দিয়ে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। এই জবান যারা করে বন্ধ না থাকে, জবান খুলে লা ইলাহা ইল্লাল্লাহ। জিকির এমন একটা চমৎকার আমল যেটা দাঁড়িয়ে থাকা অবস্থায় জিকির করা যায়, বসে থাকলেও জিকির করা যায়, শুয়ে থাকলেও জিকির করা যায়, অমিয়া কাজের ফাঁকে ফাঁকেও জিকির করা যায়। এই জন্য দেখো মাঝে মাঝে কিছু রিক্সাওয়ালা আছে, অমিয়া সিএনজির ড্রাইভার আছে, রাস্তায় রিক্সা চালায়, দেখলে কলিজাটা ঠান্ডা হয়ে যায়, মাথার পাগড়িটা আল্লাহর বান্দায় খুলে না, আর জবান দিয়ে যেন মাওলায় পাকের নামের জিকিরের জোরব লাগায়। আবার সিএনজিওয়ালা এই ড্রাইভার সাহেব যদিও ছোট্ট ছোট্ট কাজ করেন, কিন্তু সে কাজের ফাঁকে ফাঁকে আমার মালিকের নামের জিকির বলে না। এই জন্য পয়গম্বর বলেন লা ইয়াজালু লিসানুকা রাতাবান মিন যিকরিল্লাহ। এ মুমিনেরা শোনো, জিকির দিয়া সব সময় দিলটারে জিহ্বাটারে ভিজায় রাখো, জিহ্বাটাকে তাজা রাখো। শোনো মুসলমান, এই জন্য আমি বলি দোকানদার ভাইদেরকে বলে যাব, দোকানদারওয়ালা দোকানদারি করো, কাজ কর্ম করো, ফাঁকে ফাঁকে মাওলা পাকের নামের জিকির চালু রাখো। বিশেষ করে পর্দার আড়ালে আমার যত মা আছে, বোন আছে, আমি তাদেরকে বলবো মা, তোমাদেরকেও বলে যাই শোনো, সারাটা দিন কাজ করো, কাজের ফাঁকে 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 ফাঁকেও মাওলা পাকের নামের জিকির করা যায়। যেমন আজকের থেকে একটা ছোট্ট পরামর্শ দিয়ে গেলাম, এতদিন ধরে খানা রান্না করেছো, কোনোদিন জিকির অবস্থায় খানা রান্না করো নাই, আগামীকাল যখন খানা রান্না শুরু করবা এর আগে ওযু করে নিবা, পবিত্র হইয়া একটা পবিত্র কাপড় পরিধান করে এরপরে বডিটা সামনে নিয়া তরকারি কাটতেছো, জবানে মালিকের নামের জিকির চালু রাখো। এই খানাটা, এই তরকারিটা কড়াইয়ের মধ্যে উঠাইলা, চামচ দিয়ে নাড়তেছো গোমা, আর জবানে মাওলা পাকের নামের জিকির চালু রাখো। ভাত হয়ে গেল, পাতিলাটা উপর করলা, ভাতের মার গালার জন্য জবানে মাওলা পাকের নামের জিকির চালু রাখো। শুধু তাই নয়, স্বামীর খানা বেড়ে দাও, সন্তানকে খানা বেড়ে বেড়ে খাওয়াও, আর মাওলা পাকের নামের জিকির চালু রাখো। আল্লাহর কসম করে বলে যায়, এই কাজটুকু যদি তুমি করতে পারো, তোমার সন্তান, তোমার স্বামী যুগের ওলি হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু বড় আশ্চর্যের ব্যাপার হলো, আমাদের দেশের মায়েরা, আমার দেশের বোনেরা যখন রান্না করে মোবাইলের মধ্যে গান লাগায়া করে তাকাই রেছেন, গান জোরে বলেন ঠিক না বেরিয়ে গাছ। কারণ কিছু কিছু রিপোর্ট তো আমাদের কাছে আসে, কি আসে না বলেন না? আমি বলি 3 শ্রেণীর মানুষের কাছে সমাজের সব বিচার আসে। একটা হলো থানার পুলিশ, দ্বিতীয় হইল জনপ্রতিনিধি, 3 নম্বর হলো মসজিদের ইমাম। আমি যদিও থানার পুলিশটা খালি হইতে পারি নাই, বাকি 2টা তো আল্লাহর মেহরবানি হইছি, এই কারণে সব খবর মোটামুটি আমাদের কাছে চলে আসে। কত পুরুষ এসে বলে হুজুর ওরে এত ভালো বানাইতে চাই, মোটে ভালো হয় না, টিকটক মোটে ছাড়তেই পারে না, ফেসবুকের আইডি বন্ধই করা যায় না, খালি গান শুনতে চায়, খালি নাচ দেখতে চায়, মেসেঞ্জারে খালি চ্যাটিং করে। আই জোরে বলো ঠিক না ঠিক বলো। মা বন্ধুদেরকে বলবো, মা সাবধান, তোমার যদি মেয়ে হইয়া ফেসবুক আইডি রাইখা মেসেঞ্জারে অন্যান্য ছেলেদেরকে নোট লাগাও, সাবধান করে বলি, রাস্তাতে তুমি হাঁটলে যেমন করে তোমার কবিরা গুনাহ হবে। এই ছেলেদের সাথে কথা বললা তো হাত দিয়ে লিখতেছ, হাতে জিনার গুনাহ হচ্ছে। চোখ দিয়ে যদি এই ছেলেটার একটা ছবি পাঠাইতে কও, আবার তিনিও যদি তোমার ছবি পাঠাইতে কয়, উভয়ে জিনা, চোখের জিনা হলো। এই জন্য আপনাদেরকে বলবো, সাবধান। আমার দেশের মানুষেরা মোবাইল কি জিনিস চালাইতেই বুঝে না। মোবাইল মানে হলো এদেশের মানুষ বুঝে ফেসবুক আলাইহিস সালাম থাকতে হবে, গুগল রহমাতুল্লাহি আলাইহি থাকা লাগবে, মাওলানা ইউটিউব, মুফতি ChatGPT থাকা লাগবে। এটা হলো মোবাইল। হ্যাঁ, এটার নাম মোবাইল। আমাদের দেশের প্রযুক্তি বুঝে না। প্রযুক্তি যত আপডেট হয়, চলাফেরা তত সহজ হয়।
বাহিরের দেশে আমি গিয়ে দেখেছি আইডি কার্ড তারা সংশোধন করে মোবাইলের সফটওয়্যার দিয়া, ন্যাশনাল আইডি কার্ডে ভুল আছে মনে করেন, এটা সংশোধন করে কি দিয়া, মোবাইলের সফটওয়্যার দিয়া। পাসপোর্টে কোথাও ভুল আছে, মোবাইলের মধ্যে কি বলে অ্যাপস আছে, এটা দিয়ে তারা সংশোধন করে। গাড়ি বিক্রি হলো, নাম ট্রান্সফার করা হবে, সেটাও মোবাইলের মধ্যে অ্যাপস আছে, অ্যাপস দিয়ে সেটাকে কমপ্লিট করা হয়। আপনি জায়গা জমি বিক্রি করেছেন, সেটা পর্যন্ত আপনার এখানে মোবাইলের মধ্যে কমপ্লিট করা যায়। শুধু তাই নয়, বিশাল মিল ইন্ডাস্ট্রি পর্যন্ত, বিশাল বড় বড় শপিং মল পর্যন্ত মোবাইল দিয়ে তারা চালাইতে থাকে। বাহিরের মানুষগুলো প্রযুক্তিকে কাজে লাগাতে পারে, আর আপনি প্রযুক্তি কাজে লাগাইতে পারেন না। আমাদের দেশে এমন বহু পাওয়া যায়, শুধুমাত্র জন্ম নিবন্ধন আর ভোটার আইডি কার্ড আর পাসপোর্ট ঠিক করতে করতে জীবনের 70টা বছর পার হয়ে গেল, এখনো আকার রশ্মি কার্ড ঠিক হয় না। নাই 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 নাই, এই জোরে বলো নাই। জায়গা যদি কেউ কিনে আর যদি কেউ বেচে, মনে হয় যেন তার থেকে অভিশপ্ত মানুষ এই জমিনের মধ্যে আর দ্বিতীয়টা কেউ নাই। 50 বার চাইতে হয়, এরপরে বলে এই কাগজ নাই, আবার গিয়া কয় ওই কাগজ নাই, আবার বলে এই কাগজ নাই। 50 বার গিয়া যখন কাজ হয় না, টেবিলের নিচ দিয়ে আবার কিছু বান্ডিল দিয়ে দিলে কাজ তাড়াতাড়ি হয়ে যায়। হ্যাঁ কি ঠিক না বেঠিক? আওয়াজ করে জোরে বলেন না। এই জন্য যুবকদেরকে বলবো, সাবধান করে যাই, মোবাইল চালাইবা নিষেধ নাই, মোবাইলটা যেন তোমার গুনাহের কারণ না হয়, জাহান্নামে যাওয়ার কারণ না হয়। মা বোনদেরকে বলবো, মোবাইলের মধ্যে শুধু ফেসবুক আর কি কয় এটারে, টিকটক, ইউটিউব, মেসেঞ্জার, এই সব আইনা তুমি একের পর একজন খালি মেসেজ দাও। মারে মা কি সে কত কাজ, তার ব্যস্ত, মোবাইল হাতের থেকে রাখার টাইম নেই। এক হাতে মোবাইল টিপে আর এক হাতে পোলারে ফিডার খাওয়া। মা বোনদেরকে বলবো, ভালো হন। যেই ঘরে মা ভালো, সে ঘরের সন্তান ভালো। আসতে বলেন কেন? জোরে বলেন। যে ঘরের মা ভালো, সে ঘরের সন্তান ভালো। যে ঘরের বাবা ভালো, সে ঘরের সন্তান ভালো। যে ঘরের মা ভালো না, বাবা ভালো না, সন্তানগুলো ভালো হয় না। এই জন্য আপনারা যারা আছেন, বিয়ের আগে বাচ্চারই এত আদর করে মোবাইল কিনে দেওয়ার দরকার নাই। আমি আমার বাসায় আইন করে দিছি, 18 বছরের আগ পর্যন্ত আমার সন্তান 2টা মোবাইল ধরা নিষেধ। শুধু নিষেধ মানে মৌখিক নিষেধ না, হারামের মতো নিষেধ। এটা শরীয়ী বিধান না, এটা বাপের পক্ষ থেকে বিধান। কোরআন তেলাওয়াত শুধু হুজুরদের কাজ না, আমাদের সবার কাজ। মুসলমান হয়েছ, এখন পর্যন্ত আল্লাহর কালাম তেলাওয়াত করতে পারো না, লজ্জা তোমার কোনোদিন লাগে না। মুসলমান হয়েছ, তুমি মাওলা পাকের নামের জিকির তোমার জবান দিয়ে বের হয় না। ফজরের আজান হয়ে গেল, কোনোদিন ঘর থেকে বের হইয়া মসজিদে তো নামাজ পড়তে যাওই না। আরে বাবা, বাসায় পড়ে বসেও তুমি নামাজ পড়ো না। নামাজের পরে অন্তত মাওলা পাকের নামের জিকির করতে তুমি পারো না। ফজরের নামাজের পরে তোমার বাসায় সূরা ইয়াসিন তিলাওয়াত হয় না, তোমার বাচ্চাটাও পড়ে না, তোমার বিবিও পড়ে না, তুমিও পড়ো না। বড় তোমার মতো কপাল পোড়া মানুষ আল্লাহর জমিনে আর না। বলো ঠিক কিনা বলো? এই জন্য বলে যে সাবধান, কোরআন তেলাওয়াত করো। জিহ্ন দুর্বল, আল্লাহ কোরআনে শুধু সূরাতুল বাকারার মতো বড় বড় সূরা দেন নাই। তোমার জিহ্ন দুর্বল, তোমার জন্য 3 আয়াতওয়ালা সূরাতুল কাউসার দিয়েছেন, 4 আয়াতওয়ালা সূরাতুল ইখলাস কোরআনে দিয়েছেন, ছোট্ট ছোট্ট সূরা দিয়েছেন, 3 আয়াতওয়ালা, 4 আয়াতওয়ালা, 5 আয়াতওয়ালা। এই গোলাম রে, বেশি পারো না তো সূরাতুল ফিল তুমি মুখস্থ করো, সূরা কুরাইশ তুমি মুখস্থ করো, সূরাতুল কাউসার মুখস্থ করো, সূরাতুল ইখলাস মুখস্থ করো, সূরাতুল ফালাক মুখস্থ করো, সূরাতুন নাস মুখস্থ করো। খুতবার মধ্যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছে। আল্লাহ তাআলা বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম
আ'লা। পয়গম্বর বলেন, ও দুনিয়ার মানুষেরা শোনো, আমার কাছে প্রথম আয়াত কেমন করে নাজিল হলো। এটা হলো কোরআনুল কারীমের প্রথম আয়াত নাজিল হওয়া 5টি আয়াত। জিবরিল আমিন এসে আমার নবীর সামনে দাঁড়ায় বললেন, পয়গম্বর আপনি পড়েন। সহিহ বুখারীর বর্ণনা, বাবু কাইফা কানা বাদুল ওয়াহয়ি ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই অধ্যায়ের মধ্যে লম্বা হাদিস এসেছে। জিবরিল আমিন আমার নবীর সামনে দাঁড়ায় বললেন, ইকরা ইয়া মুহাম্মদ, পয়গম্বর আপনি পড়েন। নবী বলেন, মা আনা বিকারিন, আমি পড়তে জানি না। লম্বা কথা। পয়গম্বর বলেন, ফাআখাযানি ফাগাত্তানি হাত্তা বালাগা মিন্নিল জুদ। জিবরিল আমাকে ধরলেন, সিনার সাথে সিনা মিলিয়ে চাপ দিলেন, ছেড়ে দিয়ে বললেন, আবারও বললেন ইকরা। নবীজি আবারও বললেন, আমি পাঠক নই, পড়তে জানি না। জিবরিল আবারও ধরলেন, ফাগাত্তানি সানিয়া। নবী বলেন, আবারও চাপ দিলেন, আবারও ছেড়ে দিয়ে বললেন পড়েন। নবীজি আবারও বললেন, পড়তে জানি না। জিবরিল আবারও ধরলেন, আবারও চাপ দিয়ে ছেড়ে দিয়ে বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। নবীজি গড়গড় করে পড়া শুরু করলেন। আমার প্রশ্নের কথাগুলো বুঝে থাকলে বলেন তো। নবী আমার 1 নম্বর বললেন, পড়তে জানি না। দ্বিতীয়বারে বললেন, পড়তে জানি না। 3 নম্বরে বললেন, পড়তে জানি না। 3টা বার চাপ লাগানোর পরে যখন বললেন, সেই রবের নামে পড়েন যেই রব আপনাকে সৃষ্টি করেছেন, নবীজি গড়গড় করে পড়া শুরু করলেন। কারণটা কোথায়? পয়গম্বর বুঝাইতে চায়, এরে দুনিয়ার মানুষ শুনে না, আমি নবী 40টা বছর ধরে পড়ি নাই। যখন পড়া শুরু করেছি, যে পড়ায় আল্লাহর নাম আছে সেই পড়া দিয়ে শুরু করেছি। তোমরাও যদি শিক্ষিত হতে হয়, তাইলে যেই পড়াতে আল্লাহর নাম আছে সেই পড়া পড়ো, বাকি পড়া বাদ দাও। আমার দেশের ডাক্তার আছে, আল্লাহর নামের পড়া পড়ে নাই। ইঞ্জিনিয়ার আছে, আল্লাহর নামের পড়া পড়ে নাই। অ্যাডভোকেট আছে, আল্লাহর নামের পড়া পড়ে নাই। এই জন্য ডাক্তার হয়েও সে ডাকাত হয়ে গিয়েছে। রোগীকে অপারেশন থিয়েটারে ঢুকানোর আগে বলে 50,000 হলেই চলবে। অপারেশনের থিয়েটারের মধ্যে ঢুকায়া এরপরে বলে 2.5 লাখের নিচে হবে না। ডাক্তারে কাজটা কেন করলো? তার মানে হলো, যদিও তার মধ্যে চিকিৎসা বিজ্ঞানের শিক্ষা আছে, কিন্তু ইসলামের শিক্ষা তার মধ্যে নাই, তাওহীদের শিক্ষা তার মধ্যে নাই, রিসালাতের শিক্ষা তার মধ্যে নাই। বলো, আমার দেশে ইঞ্জিনিয়ারদেরকে আমরা দেখেছি অর্ডারের পরিবর্তে পাস কেন দিয়েছে? বলো। দেওয়ার কারণ হলো, যদিও তার মধ্যে ইঞ্জিনিয়ারিং শিক্ষা আছে, কিন্তু তার মধ্যে নীতি আর নৈতিকতার শিক্ষা নাই, কোরআনী শিক্ষা তার মধ্যে নাই। শুধু তাই নয়, আমার দেশের আইনজীবীদেরকে আমরা বহুবার দেখেছি, যেই মামলা 2 দিন 3 দিনে শেষ করা যায়, এই মামলাটারে ঘুরায়া ঘুরায়া 3 বছর 4 বছর লাগায়। বাদীর কাছ থেকে 5 লাখ টাকা শেষ করলো, বিবাদীর কাছ থেকে 10 লাখ টাকা শেষ করলো, এরপরে মামলা শেষ হয় না। অ্যাডভোকেটে কাজটা কেন করলো? কারণ হলো তার মধ্যে আইনের জ্ঞান আছে, কিন্তু ইসলামের জ্ঞান নাই। সুতরাং বোঝা গেল, যদি সত্যিকার মানুষ হতে হয়, দ্বীনি শিক্ষা ছাড়া মানুষ হওয়া যায় না। বলো বলো বলো, ঠিক কিনা? দ্বীনি শিক্ষা ছাড়া মানুষ হওয়া যায় না। এই জন্য এমন মাদ্রাসার দরকার, এই জন্য মসজিদ দরকার, এই জন্য জুমার দিনের বয়ান দরকার। আমিয়া সবাই তো মাদ্রাসায় ভর্তি হতে পারবে না। যাদের মাদ্রাসা, যাদের বাচ্চাটা ছোট আছে, আপনি আপনার বাচ্চাকে ডাক্তার বানান, কোনো অসুবিধা নাই। ইঞ্জিনিয়ার বানান, কোনো অসুবিধা নাই। অ্যাডভোকেট, ব্যারিস্টার বানান, কোনো অসুবিধা নাই। কিন্তু আপনার বাচ্চাটাকে অন্তত শুরুতে খিদমাতুল কুরআন আদর্শ মাদ্রাসা অথবা এমন কোন মাদ্রাসায় 3টা বছর পড়ায় নেন। এই বাচ্চাটা জেনারেল লাইনেও শিক্ষা গ্রহণ করতে পারবে। কারণ এখন নুরানি শিক্ষা এত চমৎকার আপডেট হয়েছে, এটার দ্বারা জাগতিক শিক্ষা অর্জন করা যায়, তাওহীদের শিক্ষা অর্জন করা যায়, জাগতিক শিক্ষা অর্জন করা যায়, রিসালাতের শিক্ষা অর্জন করা যায়, জাগতিক শিক্ষা অর্জন করা যায়, কোরআনের শিক্ষা অর্জন করা যায়। এরপরে আপনার বাচ্চাকে নিয়ে ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, অ্যাডভোকেট বানান, ব্যারিস্টার বানান, পাইলট বানান, যত কিছু বানাবেন, আপনার সন্তান কোনোদিন পথভ্রষ্ট হবে না। বলো, ঠিক কিনা বলো? ওই সাহাবায়ে কেরামদের দিকে তাকাও। সাহাবায়ে কেরাম
শিখেছেন আমার নবীর কাছে, নবীর কাছ থেকে দিন শিখে শিখে দিনই শিক্ষা গ্রহণ করার কারণে সাহাবায়ে কেরাম এত আদর্শবান হয়েছিলেন, এত চরিত্রবান হয়েছিলেন। দেখেন তো আমার নবীর কোন সাহাবী জীবনে মিথ্যা কথা বলেছে এমন পাওয়া যায় না, বরং 14 জন সাহাবীদের থেকে যদিও গুনাহ পাওয়া গিয়েছে, কিন্তু গুনাহের পরেও তারা এমন পাক্কা সাচ্চা দিলে তওবা করেছে, মৃত্যুর আগে আগে সাহাবীরা নিজের গুনাহ মাফ করায়া তারপরে জমিন থেকে বিদায়। এজন্য সব সাহাবীদের ব্যাপারে আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো তারা মাহফুজ আনিল মাসিয়া, নবীরা হলেন মাসুম আনিল মাসিয়া, সাহাবায়ে কেরাম হলেন মাহফুজ আনিল মাসিয়া। নবী মাসুম মানে হলো যাকে দিয়ে আল্লাহ কোনোদিন গুনাহ করানি নাই, আর সাহাবায়ে কেরাম মাহফুজ মানে হলো যদিও গুনাহ করেছে কিন্তু ইন্তেকালের আগে 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 তওবা করেছে। ওই যে মহিলার কথা জানো, জিনা করে আমার নবীর কাছে এসে হাজির হয়েছে, পয়গম্বর জিনা করে ফেলেছি, আমার শাস্তি দেন, বুঝতে পেরেছি আমার কবরে জাহান্নাম, জাহান্নাম ছাড়া উপায় নাই। নবীজি বার করে চেহারা ঘুরায় নেন, মহিলা বার করে আমার নবীর কাছে দাঁড়ায় বলেন, পয়গম্বর জিনার কারণে আমার পেটের মধ্যে বাচ্চা চলে আসছে। নবী আমার ডেকে বললেন, মা যাও না, যাও চলে যাও, এখন তোমার পেটে বাচ্চা নিয়ে তোমার শাস্তি দিতে পারবো না, যেদিন তোমার বাচ্চা জমিনে আসবে সেই দিন আমার কাছে আসবা। মহিলা চলে যায়, লম্বা দিন পরে আবার বাচ্চাটারে কোলে করে নিয়ে আসছে নবীজির কাছে। ওগো পয়গম্বর, এই বাচ্চা আমার এখন আর পেটে নাই, এই বাচ্চা না আমার শাস্তি দিয়ে দে, আমি জাহান্নামের আসামি হইয়া জমিন থেকে বিদায় নিতে চাই না। নবী আমার ডেকে বলেন, মাগো বাচ্চাটার দিকে তাকায় দেখলে এখন অনেক ছোট মনে হয়, এই ছোট বাচ্চাকে আমি রেখে তোমার শাস্তি দিতে পারি না, কারণ এই বাচ্চাটা এখন মায়ের আদর যত্ন, মায়ের খাবার খুব বেশি দরকার। যাও মা চলে যাও, যেদিন তোমার বাচ্চাটা এতটুকু বড় হবে, নিজের হাঁটা নিজে হাঁটতে পারে, নিজের চলা নিজে চলতে পারে, সেই দিন আমার কাছে আসবা, আমি তোমার শাস্তি দিয়া পবিত্র বানায় দেব। মহিলা আবার চলে যায়, আর চোখ দিয়ে পানিগুলো টপ টপ করে পড়ে, আর ডেকে ডেকে বলে, আয় আল্লাহ আমার হাত একটু বাড়া দাও, সন্তান যেন বড় বানাইয়া আমার নবী আমার শাস্তি দিয়ে যেন জমিন থেকে বিদায় করে দেয়, এর আগে যেন আমি জমিন থেকে বিদায় না হই গো আল্লাহ, কারণ জাহান্নামের আসামি হয়ে বিদায় নিতে চাই না, কবরের আযাব নিয়ে কবরে যাইতে চাই না, কারণ কবরে যদি গুনাহগার হয়ে যায় তাইলে কবরের শাস্তি আমি শাস্তি ভোগ করতে পারবো না। লম্বা দিন পরে মহিলা আবার ফিরে আসছে, এখন বাচ্চাটাকে কোলে থেকে নামায়া হাঁটায়া হাঁটায়া নবীজির দরবারে নিয়ে আসছে, একটা শক্ত রুটি বাচ্চার হাতে ধরায়া দিয়া নবীজির দিকে তাকায় বললেন, পয়গম্বর আমার এই বাচ্চাটার দিকে তাকায় দেখেন না, বাচ্চাটা এখন নিজের খাবার নিজে খাইতে পারে, নিজের হাঁটা নিজে হাঁটতেও পারে, আর আমারে করেন না, আমারে শাস্তি দিয়ে দেয়। রহমাতুল লিল আলামিন মহিলার ব্যাপারে সাহাবায়ে কেরামদেরকে বললেন, মাটির মধ্যে তাকে গাড়ো, যেহেতু মহিলাটা বিবাহিতা ছিল, বিবাহিতা কোনো মহিলা অথবা বিবাহিত কোনো পুরুষ যদি জিনা করে তার শাস্তি হলো কোমর পর্যন্ত, মহিলা হলে বুক পর্যন্ত মাটির মধ্যে গেড়ে তারপরে তাকে পাথর নিক্ষেপ করে জমিন থেকে বিদায় করে দাও। এমন করে পাথর নিক্ষেপ করা হয়, মহিলাকে উঁচু পাথর নিক্ষেপ করা হয়, রক্তের ফুটাগুলো ছিটে 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 পড়ে, একটু সাহাবীর হাতে এসে রক্তের ফোঁটা পড়লো, ঘৃণা ভরে বুঝতেছেন আর বলতেছেন, আফসোস জিনা করেনি কোনো মহিলার রক্ত আমার শরীরে এসে লাগলো। পয়গম্বর ডাক দিয়ে বললেন, সাহাবী সাবধান, এই মহিলাকে এখন আর জিনা করেনি বলবা না, সাবধান, যদিও সে শয়তানের ধোঁকায় পড়ে জিনা করে ফেলেছে, কিন্তু এই মহিলা এমন পাক্কা সাচ্চা দিলে তওবা করেছে। আমার এই তওবা যদি মদিনার সব গুনাহগারদের মাঝে ভাগ করে দেওয়া হয়, সবার গুনাহগুলো আমার আল্লাহ মাফ করে দিবে। দুনিয়ার মুসলমানেরা,
শিক্ষা অর্জন করলে কি হয়? দিন শিক্ষা অর্জন করলে নিজের ছোট মনে হয়, আমি তো কিছুই শিখতে পারলাম না। শিক্ষা অর্জন করলে এইটা হয়, নিজের মধ্যে যে জ্ঞানের স্বল্পতা আছে এটা অনুভূতি হয়। শিক্ষা অর্জন করলে কি হয়? নিজের গুনাহগার মনে হয়। দ্বীনি জ্ঞান অর্জন করলে কি হয়? রবের কাছে নিজের আসামির মতো মনে হয়। শিক্ষা অর্জন করলে, দ্বীনি শিক্ষা অর্জন করলে কি হয়? জাহান্নাম থেকে বাঁচার উপায় হয়। দ্বীনি শিক্ষা অর্জন করলে কি হয়? জান্নাতের রাস্তা ক্লিয়ার হয়ে যায়। এই জন্য দেখো না, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরেও মনের মধ্যে বড় ভয়। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুর হাতটা ধরে ধরে মাঝে মাঝে বুকের সাথে লাগায় বলতেন, এরে হুযায়ফা, তোর কাছে তো আমার নবীর সব গোপন লিস্টি মুনাফিকদের আছে, একটু বলো না আমার নামটা মুনাফিকদের লিস্টে আছে কিনা? হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বলতেন, ভাই আছে সেটাও বলবো না, নাই সেটাও বলবো না। হযরত ওমর ফারুক বলেন, তাইলে এতটুকু বলো, আমি মারা গেলে তুমি আমার জানাজায় আসবে, মুনাফিকদের জানাজায় যাও না। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমিরুল মুমিনিন, কি বলেন আপনি? আপনি মারা গেলে কেন আপনার জানাজায় যাব না? অবশ্যই জানাজায় যাব। হযরত ওমর কান্না করেন আর বলেন, তাইলে বোধহয় বুঝতে পেরেছি আমার নামটা মুনাফিকদের খাতায় নাই। একদিন দিলের তাসাল্লি পায়, আবার পরের দিন জিজ্ঞাসা করে, হুযায়ফা বলতো আমার নামটা মুনাফিকের খাতায় আছে কিনা? অথচ তোমার আমার অবস্থা দেখো তো, এত গুনাহ এত গুনাহ এত গুনাহ। আমি তো প্রায় বলি, তাসবিহ ছেড়ে গেলে যেমন দানা একটার পর একটা পড়তে থাকে, তোমার আমার জীবনে তেমন গুনাহ একের পর এক চলতেছে। ওই ফেসবুকের মাধ্যমে গুনাহ, ইউটিউবের মাধ্যমে গুনাহ, গুগলের মাধ্যমে গুনাহ, হোয়াটসঅ্যাপের মাধ্যমে গুনাহ, পরনারীর সাথে সম্পর্কের কারণে গুনাহ, ওই পরনারীর দিকে তাকাইলে আরেক গুনাহ, মার বাবার সাথে অন্যায় করো আরেক গুনাহ, এই যুবক মানুষের সাথে খারাপ আচরণ করো আরেক গুনাহ, দেশের বিরুদ্ধে চক্রান্ত করো ষড়যন্ত্র করো তো আরেক গুনাহ, উলামায়ে কেরামদের বিরুদ্ধে চক্রান্ত করো ষড়যন্ত্র করো আরেক গুনাহ। বলো তো এই গুনাহ নিয়ে কেমনে আমার মালিকের সামনে দাঁড়াইবা? সাবধান, গুনাহ করলেও গুনাহ নিয়ে মালিকের সামনে দাঁড়ানো যাবে না। মৃত্যুর আগে আগে পাক্কা সাচ্চা দিলে তওবা করে যাওয়া লাগবে। এই জন্য অনুরোধ করে যাই রে বাজার, দিনদার হও। প্রথম নসিহত করলাম জাকিরিন হও, দ্বিতীয় নসিহত করলাম দিনদার হও। সন্তানটাকে দ্বীনি শিক্ষা শেখাও। যদি সন্তানকে শিখাইতে না পারো নিজে শিখো, যদি তাও না পারো তাইলে দিনদার সাথে সম্পর্ক রাখো, আলেমদের সাথে সম্পর্ক রাখো, দিলটারে নরম বানাও, ইমানদার হও, দিনদার হও। চোখে পানি নিয়ে কলবটারে নরম করে কবরে যাও। কারা কারা তৈয়ার আছো? দুই হাত তুলে দেখা, আওয়াজ দিয়ে চিল্লায় জোরে ডাক দাও আল্লাহ। আরো জোরে বলো আল্লাহ, জবান খুলে আল্লাহ। দয়ার মালিক, আমরা সবাই মিলে ওয়াদা করলাম গুনাহ থেকে আমরা তওবা করব, সামনের জিন্দেগি গুনাহ করব না, হারাম রাস্তায় চলব না, শয়তানের রাস্তায় চলব না, দ্বীনের পথে চলব, ইসলামের পথে চলব। আল্লাহ তুমি কবুল করে নাও, কবুল করে নাও। জবান খুলে বলো আমিন।